সালে ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনু নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা হয়েছে আমরা সবাই জানি, এবং আজকে বিচারের উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছে। এই যে হত্যার 10 বছর পরেও এই যে দীর্ঘসূত্রিতা কেন? আমাদের প্রশ্নবিদ্ধ করি আমরা নিজেদেরকে এবং প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করি। এই প্রশ্নটি শুধু তনুর পরিবারের নয়, প্রশ্ন হচ্ছে আমাদের এবং এই প্রশ্ন পুরো জাতির কাছে। আজকে যখন এই তনু হত্যার বিচার সুষ্ঠুভাবে হবে না, যখন আমরা দেখতে পাই যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, ঠিক তখনই আমরা দেখতে পাবো যে প্রতিনিয়ত পরবর্তীতে হয়তো নেক্সট তরুণ হিসেবে আমি টার্গেট হবো, কিংবা নেক্সট তরুণ হিসেবে আমার বোন হবে, আমার মা হবে, কিংবা অন্যান্য মেয়েরা হবে। তাই এই যে তৎকালীন যারা ছিলেন এই হত্যায় জড়িত ছিলেন, কিংবা তৎকালীন ভুলভাল রিপোর্ট পেশ করা যে চিকিৎসক ছিলেন, তিনি পালিয়ে যাওয়ার একটি ইয়ে করেছেন, এবং সেই জায়গা থেকে সেখানে সুষ্ঠু তদন্ত সহ বিচার কার্য সম্পন্ন হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা এসেছি যে যাতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের কাছে যে বর্তমান সরকার পরবর্তীতে এর সুষ্ঠু বিচার সম্পন্ন করবে এবং যারা জড়িত ছিলেন এই অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবে। আজ পর্যন্ত প্রকৃত আমাদের এই ঘটনার রহস্যগুলো উদ্ঘাটন হয়নি। সেনাবাহিনীরা খুব তড়িঘড়ি করে আমার বোনকে তারা মাটি দিয়েছে, তারপর আবার তাদেরকে আবার কয়েকদিন পর আবার তোলা হয়েছে। তারপর আমরা ফরেন্সিক রিপোর্ট আমরা দেখেছি যে 3 জনের ডিএনএ নমুনা পাওয়া গেছে। তার মধ্যে একজন আসামিকে ইতিমধ্যে ধরা হয়েছে আজকে 10 বছর পর। কেন 10 বছরে ধরা হয় নাই? কেন 10 বছরে আসামিরা সরকারের ছত্রছায়ায় তারা লুকিয়ে ছিল? আমরা সবাই তা জানি। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো যে 10 বছর পর আমাদের এই বোন, আমাদের এই নাট্যকর্মী সোহাগী জাহান তনুর একজন প্রধান আসামিকে তারা গ্রেফতার করেছে। আমি সরকারের কাছে আশাবাদী, একজন 10 বছর পরে একজন আসামিকে গ্রেফতার করার পরে সারা বাংলাদেশে সেটাকে নিয়ে সবার বাহবা যেভাবে পেয়েছেন, আমরা আশাবাদী যে বর্তমানে 10 বছর পর আমরা আইনের সুশাসন আমরা দেখতে পাচ্ছি। আইনের সুশাসন আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনে আবার আশাবাদী যে বাকি যে আসামিরা আছেন তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আমরা আইনের সুশাসন আমরা প্রতিষ্ঠা করবেন। আমি সরকারের কাছে এই আশা ব্যক্ত করছি। একজন নারী সম্ভ্রম রক্ষা করতে না পারে, তাদের মধ্যে যদি এই যে নরপশুর মতো উগ্রতা জেগে উঠে, তাহলে ওনারা দেশ কিভাবে রক্ষা করবেন? একজন নারীকে যদি রক্ষা করতে না পারে, আমি এই খুনিদের যথেষ্ট সময়ে বিচারের দাবির আওতায় আনার জন্য, এবং এগুলা যে এতদিন গোপনীয়তা রক্ষা করেছে তাদের জন্য দ্রুত বিচারের আওতায় আনা হয়, এটাই আমার চাওয়া। আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদেরই বোন সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে। আমি মানববন্ধন এবং বিচারের দাবিতে আমি সরকারের কাছে দাবি করব যেন যারা হত্যা করেছে তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার কার্যকর করা হোক। ধন্যবাদ সকলকে। একটা হত্যাকাণ্ড, নরপিশাচ হত্যাকাণ্ড হয়েছে। আমরা বিগত 2টা সরকারকে দেখেছি যারা এই হত্যাকাণ্ডের কোনো বিচার মীমাংসা করতে পারেনি। আমরা এখন একটি আশার আলো দেখছি। আমাদের বর্তমান যে সরকার এসেছেন জনাব তারেক রহমান, তিনি দেখছি মাত্র 2 মাসের মধ্যেই হত্যাকারীকে শনাক্ত করে সিভিলিয়ান কোর্টে নিয়ে এসেছে। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি মানববন্ধনের একমাত্র লক্ষ্য হলো যাতে করে আমরা সুষ্ঠু বিচারটা পাই। আমাদের বোনের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের নির্দিষ্ট যে দোষীগুলো আছে তাদের দ্রুত শাস্তি চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং থিয়েটারের অত্যন্ত ভালো পারফর্মার ছিল। বিগত স্বৈরশাসকের আমলে এর কোনো সুষ্ঠু বিচার হয়নি, এর কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। 3 জন খুনি দেশে থাকা সত্ত্বেও তাদেরকে সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে দেওয়া হয়েছে, যেটা শেখ হাসিনার আরো একটি বর্বরতার রূপ ছিল। বর্তমান সরকারের উপরে আমাদের তরুণ সমাজের, আমাদের বিভিন্ন সংগঠনের আস্থা আছে। আমরা তারেক রহমানের প্রতি আস্থা রাখতেছি এবং ভিক্টোরিয়া কলেজের যে প্রাণের দাবি শিক্ষার্থীদের সোহাগী জাহান তনু হত্যার যে প্রধান 3 আসামিকে 1 সপ্তাহের মধ্যে অ্যারেস্ট করে 1 মাসের মধ্যে এই রায় বাস্তবায়ন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।